Assalamu alaikum everyone and welcome to my channel Inkspark. Learn English like the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএস পরীক্ষা রাজশাহী বোর্ড 2025 এর 2 নং প্রশ্নের উইদাউট ক্লু এর সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। Fill in the blanks, শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ নিয়ে। সুইটেবল মিন্স উপযুক্ত। এটি একটি উইদাউট ক্লু, এখানে বক্সে কোনো ওয়ার্ড দেওয়া নেই, সুতরাং বাক্যের অর্থবোধক যে কোনো শব্দই আমরা ব্যবহার করতে পারি। সো আমরা একটু সমাধানটি দেখে নিব। হাউজিং, হাউজিং অর্থ বাসস্থান অথবা আবাসন। হাউজিং ইজ, বাসস্থান হলো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, সবচেয়ে বড় গুলির মধ্যে একটি, ড্যাশ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তো বাসস্থান হচ্ছে আমাদের দেশের একটি সমস্যা। সো এখানে সমস্যা ইংরেজি হচ্ছে প্রবলেম। আমাদের গ্যাপে আনসারটি হবে প্রবলেম। সো এটার সাথে একটা এস যুক্ত করতে হবে, যেহেতু অনেকগুলো সমস্যার মধ্যে একটি হচ্ছে আবাসন, যেহেতু নাউনটি প্লুরাল তাই এখানে এস যুক্ত করতে হবে। সো বাসস্থান হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি। এরপর থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ, ইন বিগ ড্যাশ, বড় বড় শহরগুলোতে। শহর ইংরেজি কি? সিটি। সো এখানে যেহেতু অনেকগুলো শহর বোঝানো হচ্ছে, নাউনটি প্লুরাল, তাই সিটি শব্দের বহুবচন হচ্ছে সিটিস। বড় বড় শহরগুলোতে লাইক যেমন ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রাম। ড্যাশ ইন দ্য ফুটপাথস, ফুটপাতে কি করে? হাজার হাজার মানুষ বসবাস করে। সো বসবাস করে ইংরেজি কি? লিভ। লিভ অর্থ বাস করা। সো সি গ্যাপে আমাদের আনসারটি হবে লিভ। যেহেতু এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো ভার্বের প্রেজেন্ট ফর্মে এখানে বসবে। আর সাবজেক্ট যেহেতু থার্ড পারসন প্লুরাল, ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত হবে না। ইন রুরাল ড্যাশ, গ্রামীণ এলাকাগুলোতে। সো এখানে মিনিংটা হচ্ছে এলাকা, এলাকা ইংরেজি হচ্ছে এরিয়া। সো ডি ক্যাপে আমাদের আনসারটি হবে এরিয়াস, যেহেতু এটি একটি প্লুরাল নাউন। দেয়ার ইজ অলসো, আরও রয়েছে, অ্যান অ্যাকিউট, অ্যাকিউট মিন্স তীব্র, তীব্র ড্যাশ অফ হাউজিং, বাসস্থানের তীব্র কি রয়েছে? ঘাটতি বা কমতি রয়েছে অথবা সংকট রয়েছে। সো এখানে এই গ্যাপে আমরা যে কোনো একটি দিলেই হবে। শর্টেজ অর্থ ঘাটতি বা কমতি, স্ক্যারসিটি মানে কমতি, ক্রাইসিস মানে সংকট, যে কোনো একটি ব্যবহার করলে এখানে হবে। এরপর দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, নির্মাণ খরচ। কস্ট মানে খরচ বা ব্যয়, কনস্ট্রাকশন মানে নির্মাণ। ইজ ড্যাশ ডে বাই ডে, ডে বাই ডে মিন্স দিনে দিনে বা প্রতিদিন। প্রতিদিন এই নির্মাণ খরচ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়া ইংরেজি কি? এফ নয়ে বৃদ্ধি পাওয়া ইংরেজি হচ্ছে ইনক্রিজ। যেহেতু বাক্যটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি এম ইজ আর এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সো আনসারটি হবে ইনক্রিজিং অথবা রাইজিং, বৃদ্ধি পাচ্ছে। এট প্রেজেন্ট বর্তমানে। ইট ইজ ভেরি ড্যাশ, এটি খুবই, খুবই কি? কঠিন। সো কঠিন ইংরেজি কি? ডিফিকাল্ট। জিজ্ঞেপে আমাদের আনসারটি হবে ডিফিকাল্ট। বর্তমানে এটি খুবই কঠিন, ফর জন্য, দ্য ড্যাশ পিপল, মানুষের জন্য। কোন মানুষের জন্য কঠিন? সাধারণ মানুষের জন্য কঠিন। সো সাধারণ ইংরেজি হচ্ছে কমন। এইচ নং গ্যাপে আমাদের আনসারটি হবে কমন। কমন পিপল, সাধারণ মানুষের জন্য। টু ড্যাশ দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, এই নির্মাণ খরচ কি করা? সমর্থ হওয়া বা এই নির্মাণ খরচ বহন করা তাদের জন্য কঠিন। সো এখানে সমর্থ হওয়া ইংরেজি হচ্ছে এফোর্ট। আই গ্যাপে আমাদের আনসারটি হবে এফোর্ট। এখানে আমরা চাইলে বিয়ের শব্দটিও ইউজ করতে পারি, বিয়ের অর্থ বহন করা। এরপর সো তাই, দিস প্রবলেম এই সমস্যাটি, ড্যাশ টু বি সলভড সুন, সলভ অর্থ সমাধান করা, সুন অর্থ শীঘ্রই। এই সমস্যাটি শীঘ্রই সমাধান করা প্রয়োজন বা দরকার। এই প্রয়োজন বা দরকার ইংরেজি হচ্ছে নিড। নিডের সাথে এখানে একটি এস যুক্ত হবে, যেহেতু দিস প্রবলেম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে
ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সো সর্বশেষ আনসারটি হচ্ছে নিডস। সো এই হচ্ছে রাজশাহী বোর্ড ২০২৫ ইংরেজি দ্বিতীয় পত্রের উইদাউট ক্লু এর সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।